তার পিতৃদেব এবং মাতৃদেবী আমাদের ডাক্তার বোনের তিনি যেভাবে ডিসি নর্থ অর্থ দিতে গেছিলেন, যেভাবে পুলিশ তার ক্রিমেশন কস্ট দিয়ে দিয়েছে, জোর করে বডি নিয়ে যাওয়া হয়েছিল, আমার কথা নয়। গত দুদিন আগে আমাদের যে কর্মসূচি ছিল গোটা রাজ্য জুড়ে, ঘরের আলো বন্ধ করে রাজ্য জুড়ে আলো জ্বালো, প্রদীপ জ্বালো, মোমবাতি জ্বালো, যে যেভাবেই পেরেছেন করেছেন। সেই দিন ওনার পিতৃদেব যে বক্তব্য রেখেছেন, তারপরে তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে বা মুখপাত্ররা রয়েছে, মিঠু মজুমদার কাউন্সিলর পানিহাটি এবং নির্মল ঘোষ কার্যত গান পয়েন্টে পুলিশের সপক্ষে যে বক্তব্যগুলো রেকর্ড করিয়ে ছড়িয়েছিলেন, সেটা আবার তৃণমূল ছড়িয়েছিল, আপনারা জানেন। এবং তার উত্তরও আমাদের ডাক্তার বোনের পরিবার থেকে দেওয়া হয়েছে, যে কার্যত প্রেসার করে আমাদেরকে বলানো হয়েছে, এবং যেহেতু তখনও পর্যন্ত বললে তদন্তের স্বচ্ছতা আমরা আনতে পারবো, গতি আনতে পারবো। এই ঘটনা এবং সরকারের ভূমিকা, সরকারের মিথ্যাচার, পুলিশকে দিয়ে কিভাবে মিথ্যা বলানো হয়েছিল, এবং আমাদের ডাক্তার বোনের মা বাবা যেভাবে মুখ খুলেছেন, যেভাবে পুলিশের মুখোশ টেনে খুলে দিয়েছেন, যেভাবে সন্দীপ ঘোষের আরজি করকে ভাঙচুর করার চিঠি সামনে এসেছে, অর্ডার 10 তারিখের, যেভাবে শাহজাহানের মতো, পার্থ চ্যাটার্জির মতো, কেষ্টমণ্ডলের মতো একটার পর একটা আলিশান বাংলোর ফার্ম হাউসের হদিশ পাওয়া যাচ্ছে। অসংখ্য সম্পত্তি করেছেন সন্দীপ ঘোষ, কারণ তার মাথায় ডাক্তার এসপি দাসের হাত ছিল, তার মানে মুখ্যমন্ত্রীর হাত ছিল। স্বাভাবিকভাবে আমাদের সমস্ত রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডেও লাগাতার পথসভার কর্মসূচি আমরা ঘোষণা করছি। আমাদের এই মুহূর্তে জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস, এ তো থাকবেই। সাথে সাথে আমাদের দুটো মূল দাবি, যেটা আমরা ইতিমধ্যে বলেছি, আবারও বলছি, এই দুটো দাবির সমর্থনেই পথসভা বা আন্দোলন আমরা চালিয়ে যাব। এক হচ্ছে ব্যর্থ স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ, যাকে অত্যন্ত জনপ্রিয় স্লোগানে পরিণত হওয়া দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এটা আমাদের দাবি থাকবে সর্বাগ্রে। আর দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ কেউ কেউ চাইছেন, জুনিয়র ডাক্তারদের সংগঠনও চেয়েছেন, আমরা তার হেফাজত চাইছি। সিবিআই তাকে কাস্টডিতে নিক, কারণ তার পিতৃদেব এবং মাতৃদেবী আমাদের ডাক্তার বোনের তিনি যেভাবে ডিসি নর্থ অর্থ দিতে গেছিলেন, যেভাবে পুলিশ তার ক্রিমেশন কস্ট দিয়ে দিয়েছে, জোর করে বডি নিয়ে যাওয়া হয়েছিল, আমার কথা নয়। গত দুদিন আগে আমাদের যে কর্মসূচি ছিল গোটা রাজ্য জুড়ে, ঘরের আলো বন্ধ করে রাজ্য জুড়ে আলো জ্বালো, প্রদীপ জ্বালো, মোমবাতি জ্বালো, যে যেভাবেই পেরেছেন করেছেন। সেই দিন ওনার পিতৃদেব যে বক্তব্য রেখেছেন, তারপরে তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে বা মুখপাত্ররা রয়েছে, মিঠু মজুমদার কাউন্সিলর পানিহাটি এবং নির্মল ঘোষ কার্যত গান পয়েন্টে পুলিশের সপক্ষে যে বক্তব্যগুলো রেকর্ড করিয়ে ছড়িয়েছিলেন, সেটা আবার তৃণমূল ছড়িয়েছিল, আপনারা জানেন। এবং তার উত্তরও আমাদের ডাক্তার বোনের পরিবার থেকে দেওয়া হয়েছে, যে কার্যত প্রেসার করে আমাদেরকে বলানো হয়েছে, এবং যেহেতু তখনও পর্যন্ত বললে তদন্তের স্বচ্ছতা আমরা আনতে পারবো, গতি আনতে পারবো। এখানেও মিথ্যা। তাই আমরা
কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তা, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং বর্বর সিপি বিনীত গোয়েল, এই তিনজনের কাস্টডির দাবি করছি। সাথে ফেল 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 স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী হিসেবে ফেল করা মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি এবং এই আন্দোলন এইভাবেই কন্টিনিউ করবে ভারতীয় জনতা পার্টি। বাকি আগামী কর্মসূচিগুলো কি হবে, ইতিমধ্যে রাজ্য সভাপতি আমার সঙ্গেও কথা বলেছেন, আমরাও সকলে কথা বলছি। আমাদের পার্টির যিনি ইনচার্জ আছেন অল ইন্ডিয়া জিএস, তিনিও আসবেন। সব মিলিয়ে আমরা আলাপ আলোচনা করে 8-9 তারিখ আবার পরবর্তী কর্মসূচি পার্টির পক্ষ থেকে ঘোষণা হবে। আপাতত 16 তারিখ অবধি ধর্ণা চলবে, সাথে সাথে অঞ্চল, বাসস্ট্যান্ড, রেল স্টেশন সেখানে পথসভা করে আমরা এই দুটো ডিমান্ডের পক্ষে আমরা মানুষকে সচেতন করব, যুক্ত করব এবং যতক্ষণ না এই দাবি পূরণ হচ্ছে তার সপক্ষে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি তার ভূমিকা যেভাবে পালন করে আসছে এই ভূমিকা পালন করবে এবং আন্দোলনের তীব্রতা আরও আমরা আগামী দিনে বৃদ্ধি করব। দাদা, দুটো নাম বারবার উঠে আসছে, সেটা হচ্ছে নির্মল ঘোষ, দ্বিতীয়ত হচ্ছে এসপি দাস, যার নাম বারবার উঠছে। তাদেরকে কি হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সিবিআই এর, আপনার মনে হয়? দেখুন, সিবিআই কাকে হেফাজতে নিবে সেটা সিবিআইয়ের ব্যাপার এবং সিবিআই, আমি কালকে বলছিলাম শিক্ষক দিবসের একটি প্রোগ্রামে গিয়ে সংবাদ মাধ্যমকে, যে এখানে সিবিআই অর্ডার দিয়েছেন চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সেটাকে কন্টিনিউ করেছেন এবং সিবিআইয়ের উপর তারা ইনিশিয়ালি কনফিডেন্স রেখে সিবিআইকে অ্যাকশন টেকেন রিপোর্ট সুপ্রিম কোর্টে সাবমিট করতে বলেছেন। আমরা সবাই অপেক্ষা করেছিলাম যে গতকাল সুপ্রিম কোর্ট এটাকে গুরুত্ব দিয়ে দেখবেন, যে কোনো কারণে হয়নি। আমরা দেখেছি কালকে সন্ধ্যাবেলা বিষয়টার গুরুত্ব এবং মানুষের আবেগ দুটোকে মর্যাদা দিয়ে সুপ্রিম কোর্ট দ্রুততার সঙ্গে সোমবার দিন টপে রেখেছেন বিষয়টা। তাই আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্টে যারা আছেন তারাও প্রত্যেকে বিশেষভাবে আইন জানা ব্যক্তি, তারাও সংবেদনশীল মানুষ বলে আমি মনে করি। তারাও পশ্চিমবঙ্গে কি ঘটছে, কলকাতায় কি ঘটছে, চিকিৎসক সমাজ, সাধারণ মানুষ